শীতের বৃষ্টি সীমাহীন দুর্ভোগে ফেলেছে গাজার বাসিন্দাদের। কাদামাটিতে মাখামাখি বিছানা কম্বল। গেল দুদিনের ভারী বৃষ্টির তোড়ে লুটিয়ে পড়েছে একমাত্র আশ্রয় তাঁবু। আরেকটি রাত আসার আগেই তাঁবুটি বাস উপযোগী করার লড়াই করছে এই পরিবার। এমন লড়াই এখন গাজার প্রতিটি বাসিন্দার। 23 লাখ মানুষের এই উপত্যকা আজ পরিণত হয়েছে তাঁবুর শহরে, পরিণত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে। সারি সারি তাঁবুর বাইরের চিত্রটা ঠিক এই রকম। 25 মাইল দৈর্ঘ্য আর গড়ে 7 মাইল প্রস্থের পুরো ভূখণ্ড আজ ধ্বংসস্তূপ। স্যাটেলাইট ছবির বিশ্লেষণ বলছে মোট 1,93,000টি ভবন ধ্বংস করেছে ইসরায়েল। হিসেব বলছে প্রায় 6 কোটি টন ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে গাজা। আন্তর্জাতিক বিশ্বের কোনো সহযোগিতা ছাড়াই ধ্বংসস্তূপ সরিয়ে গাজা পুনর্গঠন কাজ শুরুর ঘোষণা দিয়েছে জাতিসংঘ ও স্থানীয় বিভিন্ন সাহায্য সংস্থা। সড়কের বর্জ্য সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে বিশাল এই কর্মযজ্ঞের প্রতীকী উদ্বোধন হলো রবিবার। গাজা উপত্যকায় ধ্বংসস্তূপ ব্যবস্থাপনায় বিশেষায়িত একটি দল কাজ করছে। এখানে 60 মিলিয়ন বা 6 কোটি টন ধ্বংসস্তূপ রয়ে গেছে। আজ আমরা বালু ও কিছু ধ্বংসাবশেষ সরাতে এই স্বেচ্ছাসেবী উদ্যোগ দিয়ে কাজ শুরু করছি। তবে এটি চলতে থাকবে যতক্ষণ না আমরা গাজা পুনর্গঠন করতে পারি, যা এই শহরকে আগের চেয়ে আরও সুন্দর করে সাজাবে। জাতিসংঘ বলছে এই কর্মসূচির আওতায় রাস্তা থেকে ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ও ট্রাক মোতায়েন করা হবে। সাহায্য সংস্থাগুলো, স্বেচ্ছাসেবী, গাজার বাসিন্দা ও জাতিসংঘ কর্মকর্তারা এই কাজে অংশ নিচ্ছেন। এখানে স্থানীয় কর্তৃপক্ষ, ন্যাশনাল সিভিল সোসাইটি অর্গানাইজেশন, চেম্বার অফ কমার্স আমাদের সঙ্গে আছে। আমরা গাজার মানুষদেরও এই কাজে সম্পৃক্ত করেছি। মানুষকে মর্যাদা ফিরিয়ে দিচ্ছি যাতে তারা তাদের শহরে থাকতে পারে এবং তাদের জীবন চালিয়ে যেতে পারে। এদিকে আবারও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তার বিরোধিতা বজায় থাকবে বলে হুঁশিয়ারি দেন কট্টরপন্থী এই ইহুদি নেতা। জর্ডান নদীর পশ্চিমের কোনো ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা যেমন ছিল তেমনই থাকবে। এর এক বিন্দুও পরিবর্তিত হয়নি। দশকের পর দশক ধরে আমি এ ধরনের প্রচেষ্টা প্রতিহত করে আসছি। বাহ্যিক বা অভ্যন্তরীণ চাপের বিরুদ্ধে আমি এটা করে আসছি। আমার কারো কাছ থেকে অনুমোদন, টুইট বা বক্তৃতার কোনো প্রয়োজন নেই। এমন এক সময় নেতানিয়াহু এই বক্তব্য দিলেন যখন ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোটাভুটির কথা রয়েছে। প্রসঙ্গত, চীন বা রাশিয়া ভেটো দিলে ভেস্তে যেতে পারে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।